Hello my dear gardening lovers, this is Paltan from North Bengal Alipurduar. Welcome to my YouTube channel. তো দেখতে পাচ্ছ আমার পেছনে এগুলো হচ্ছে সব শ্বেতচন্দনের চারা। এগুলো আমি বাড়িতেই তৈরি করেছি। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে চন্দনের চারা তৈরি করা হয়। তো ভিডিওটা শেষ অবধি দেখো, আর ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দেবে। পড়ছে পড়ুক, হাতের মধ্যে হাত, দুই হাতে, এবার দুই হাতে না তো দুই হাতে দেখুন, দুই হাতে মনে অনেকগুলো নেই। এই দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সাদা চন্দনের বীজ। আমরা বীজ থেকে চারা তৈরি পর্যন্ত পুরো প্রসেস এই ভিডিওতে আপলোড করেছি। চারা তৈরির ফুল প্রসেস ভিডিওগুলো বানাতে অনেক টাকা আর অনেক সময়ের প্রয়োজন হয়। তোমরা যারা এই ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দেবে। আমরা অনেক মেহনত করে ভিডিওগুলি বানাই। এই ভিডিওটা পুরো দেখলে আই হোপ কি তোমরাও জানতে পারবে বীজ থেকে কীভাবে সহজেই চন্দন চারা তৈরি করা হয়। তো হাতে এটা কি তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো না। তো এটা হলো জিববেরেলিক অ্যাসিড। এটা শক্ত বীজ অঙ্কুরোদ্গমের জন্য অনেক ভালো হয় আর খুব তাড়াতাড়ি বীজ অঙ্কুরিত হয়, আর এটা খুবই অল্প পরিমাণে ব্যবহার করতে হয়। তো এটা ব্যবহারের ডোজটা আমি বলে দিচ্ছি। 3 লিটার জলে আমি মাত্র 2 ml ব্যবহার করেছি, আর এরপরে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এখন দেখতে পাচ্ছ বীজগুলো থেকে কেমন কালো রং বেরোচ্ছে। তো এখন বীজগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। তো এখন দেখতে পাচ্ছ পরবর্তী প্রসেস, বীজগুলিতে স্প্রিন্ট নামে একটা ফাঙ্গিসাইড মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে সাফ বা স্প্রিন্ট দুটোর মধ্যে একটা ব্যবহার করতে পারো। তো আমি ব্যবহার করেছি স্প্রিন্ট। এখন দেখতে পাচ্ছ পরবর্তী প্রসেস, আমরা বীজগুলি কিভাবে বুনছি। তো বীজগুলি বোনার আগে কিন্তু এখানে একটা নার্সারি ব্যাড তৈরি করে নিয়েছিলাম, পুরোটাই বালি দিয়ে। দেখতে পাচ্ছ বালি এগুলো, আর এর উপরে বীজগুলি ছড়িয়ে দিচ্ছি। আর আমরা বীজ নিয়েছি 600 গ্রাম, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বীজগুলি ছড়িয়ে দেওয়া হচ্ছে। সো মাই ডিয়ার গার্ডেনিং লাভার্স, এখন অবধি যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখছো, আই এম শিওর কি তোমাদের সময় নষ্ট হবে না, কারণ তোমরা জানতে পারবে চন্দন বীজ থেকে কীভাবে চারা তৈরি করা হয়, ঠিক আছে। তো শেষ অবধি দেখো, আর মাত্র কিছুক্ষণ। তো দেখতে পাচ্ছ এখন আমাদের চারা বোনা প্রায় শেষ। রিপিট অ্যান্ড রিপিট খুব ঘন করে বুনছি। মোট 600 গ্রাম বীজ ছিল, দেখি এর থেকে কতগুলি চারা জন্মায়। সো মাই ডিয়ার গার্ডেনিং লাভার্স, তো দেখতে পাচ্ছ আমার চন্দনের চারা বীজ বোনা শেষই হয়ে গেল দেখতে দেখতে। আর কিছুদিন পরেই আমার চন্দনের চারাও রেডি হয়ে যাবে। তো তোমরা যদি চন্দন গার্ডেনিং করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো, ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, পেয়ে যাবে, ঠিক আছে। আর চারার দামও কিন্তু খুব বেশি হবে না। তো আবার বাড়িতে অনেকেই চন্দন গাছ লাগাতে ভয় পায়, চন্দন গাছে নাকি সাপ থাকে, ঠিক আছে। তো আমি এর লাইভ দেখাবো এবং প্রমাণ দেখাবো সাপ থাকে কি থাকে না, ঠিক আছে। আমাদের বাড়িতে কয়েকটা বড় চন্দন গাছ আছে এবং আমাদের আলিপুরদুয়ার জেলার মধ্যে কয়েকটা বড় চন্দন গাছ রয়েছে। নেক্সট টাইম আমি এগুলো ভিজিট করে দেখাবো। দেখতে পাচ্ছ এই চন্দন বীজগুলি গত 2 মাস আগে লাগানো হয়েছিল, আর এখন কত সুন্দর চারা হয়েছে। এখন এগুলো প্যাকেটিং করতে হবে, দেখতে পাচ্ছ। তো এই দেখো 2 মাস পরের রেজাল্ট। আমরা এতগুলো বীজ থেকে কতগুলো চারা পেয়েছি। তো যতগুলো পেয়েছি বেশ ভালোই। এই যে এভাবে তুলছি, এভাবে তুলে এখন প্যাকেটিং করব এক এক করে। আচ্ছা, দেখেছো, তো এইভাবে এক এক করে সবগুলো প্যাকেটিং করব। আর এখন চন্দন চারাগুলি লাগানোর পালা। দেখতে পাচ্ছ এগুলো আমি উপরে তুলেছি, আর এইভাবেই এক এক করে সবগুলি চারা লাগিয়ে দেব।
তোমরা দেখো ভালো করে আমি কিভাবে লাগাচ্ছি। চন্দন চারা তো রেডি হয়ে গেছে। এবার কথা হলো চন্দন চারা কেমন মাটিতে হয় আর কেমন মাটিতে হয় না। তো চন্দন চারা এক কথায় বলতে গেলে সব মাটিতেই হয়, বাট জমিটা উঁচু হতে হবে, যাতে বেশিক্ষণ জল না দাঁড়ায় এমন মাটি নির্বাচন করতে হবে। আর চন্দন গাছ লাগানোর সময় এর পাশে যে কোনো একটা গাছ লাগাতে হবে, যেমন তুলসী গাছ বা রক্তপাতা গাছ। আমিও এগুলোতে আর কয়েকদিন পরে রক্তপাতা গাছ লাগিয়ে দেবো, কারণ চন্দন গাছ নিজে খাবার তৈরি করে খায় না, অন্য গাছ থেকে খাবার শোষণ করে খায়। তো এই ছিল আমার চন্দন চারা তৈরি করার পুরো প্রসেস ভিডিও। আই হোপ কি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর কিছু বলার থাকলে কমেন্ট করে বলো। বি হ্যাপি, মেক হ্যাপি, বেস্ট অফ লাক, বাই দ্য নাইস ডে, সি ইউ সুন মাই নেক্সট ভিডিও।